এসআইআর এর প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। সব মিলিয়ে 58 লক্ষেরও বেশি ফর্ম আনকালেক্টেড। রাজ্যে এসআইআর এর প্রথম পর্ব শেষ। নির্বাচন কমিশন সূত্রে খবর, মৃত, ভুয়ো, অনুপস্থিত ও স্থানান্তরিত মিলিয়ে 58 লক্ষেরও বেশি ফর্ম আনকালেক্টেড। ফলে খসড়া তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা। মৃত, ভুয়ো, অনুপস্থিত ও স্থানান্তরিত ভোটারের সংখ্যা 58 লক্ষ। মৃত ভোটারের সংখ্যা 28,18,699। অনুপস্থিত ভোটারের সংখ্যা 12,01,462। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,93,087। ভুয়ো ভোটারের সংখ্যা 1,37,475। অন্যান্যদের তালিকায় রয়েছে 57,509। নো ম্যাপিং এর তালিকায় প্রায় 30 লক্ষ ভোটার। 2002 এর সঙ্গে কোনো রকমের লিঙ্কেজ নেই এই ভোটারদের। প্রত্যেককেই হিয়ারিং এ ডাকা হবে বলে কমিশন সূত্রে খবর। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টু বাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি কুনামি। এই যে এসআইআর এর প্রথম পর্ব শেষ হয়েছে, জানা যাচ্ছে যে 58 লক্ষেরও বেশি ফর্ম আনকালেক্টেড, কি বলবেন এ বিষয়ে? দেখুন, আনকালেক্টেড অর্থাৎ সার্বিকভাবে 5টা ক্যাটাগরি মিলে তো আনকালেক্টেড। ডেট, শিফটেড, ডুপ্লিকেট, আনট্রেসেবল এন্ড ফর্ম, যে ফর্মগুলো ভোটাররা নিয়েও রিটার্ন করেনি, এই 5টা ক্যাটাগরি আপাতত। কিন্তু আমি তারপরেও বলছি আপনাকে, ধরুন আপনি 58 লক্ষটাই স্ক্যান করলো ধরুন, কিন্তু যারা আপলোড করেছে, অলরেডি আপলোডেড, সেই আপলোডেড ফর্মটা তো স্ক্রুটনি হচ্ছে। এই স্ক্রুটনির মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ধরুন কাকা, জ্যাঠা, দাদু, ফুপা, খালা, এদের সূত্রে যারা পরবর্তীকালে নামটা তুলেছে, অথবা বাবার বয়স 45 কিংবা ছেলের বয়স 18, তারা 2002-এ নেই কেন, তার ভিত্তিতে তাদের ডাকার একটা ক্রাইটেরিয়া তৈরি করেছে নির্বাচন কমিশন। কিংবা এমনও আছে প্রতিনিধি ভোটার, যেটা আমি বারবার বলছিলাম যে দেখুন সীমান্তবর্তী এলাকাগুলোতে 208 মানে দেখা যাচ্ছে 2.4 অর্থাৎ 240% রেটে প্রতিনিধি ভোটার রয়েছে। অর্থাৎ একজন বাবা, তিনি তার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারেই তিনি অনেক সন্তানের জনক হয়ে বসে আছেন। কখনো তিনি ভাড়া গেছেন, কখনো অনেক বাবা বলছে আমি জানতাম আমার 2 সন্তান, দেখা যাচ্ছে আরেকটা সন্তান 2 সন্তান হয়ে গেছে, যারাও তার কোনো কারণে তার জ্ঞাতসারে বা তার ইচ্ছাকৃত বা তার অনিচ্ছাকৃত তার কাগজগুলো ব্যবহার করে তারা ভোটার লিস্টে নাম তুলেছে বা তোলার চেষ্টা করেছে। এই যে সার্বিকভাবে যে 58 লক্ষটা আফটার স্ক্রুটনি, আমি আপনাকে বলছি আফটার হিয়ারিং এন্ড স্ক্রুটনি সংখ্যাটা অনেক যোজন বেড়ে যাবে। অর্থাৎ এইটা কিন্তু খণ্ডচিত্র 58 লক্ষ। সার্বিক চিত্রটা আমরা কোথায় দাঁড়াবো আমরা জানি না, কারণ প্রচুর ফ্রড ভোটাররাও ঢুকে গেছে। কখনো বিএলওদেরকে গান পয়েন্টে রেখে ঢুকেছে, কখনো বিএলওরা ইচ্ছাকৃতভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে করেছে। অর্থাৎ সেই প্রশ্নটাই দাঁড়াচ্ছে যে সেলফ ম্যাপিং অর্থাৎ 2002-এও নাম আছে বা বাবার নাম আছে, 2025-এ আমি তুলেছি বা আমার নাম ছিল বা আমার বাবার সূত্রে আমি তুলেছি। এই সেলফ ম্যাপিং বাদ দিলে বাকি যে ম্যাপিং গুলো আমাদের আপলোডেড অলরেডি, আমি বিশ্বাস করছি বা কাজের ধারাবাহিকতা দিয়ে সবকিছু আমি আমার প্রকাশ্যে বলার জায়গাটায় আমি নেই, এটা আমার লিমিটেশন, সরি দুঃখিত, মানে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা সবসময় প্রকাশ্যে সবকিছু বলতে পারি না। এটা একান্তই নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ একটা থাকে তো রেস্ট্রিকশন। এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গাগুলো দাঁড়ালে কিন্তু আমি বললাম এই সাব ক্যাটাগরির উল্লেখগুলো আমি আপনাকে বারবার করে গেলাম, এই যে প্রতিনিধি ভোটার, এই যে সেলফ ম্যাপিং, ঠিক আছে, এবং যেমন আমরা বারবার বলছি শামসেরগঞ্জে বাবার দাম খুব বেশি, আবার দেখা যাচ্ছে কালীঘাটে বাবার দাম খুব কম, কলকাতায় বাবার দাম খুব কম। এই যে আব্বু দেখিয়ে, ফুপু দেখিয়ে, খালা দেখিয়ে নাম তুলে নেওয়ার জন্য বাবা ভাড়া নেওয়া,
এই ট্রেনগুলো কিন্তু নির্বাচন কমিশনের আন্ডার স্ক্যানারে আছে। মানে কোথাকার জল কোথায় দাঁড়ায় আমরা কিন্তু এখন এই খণ্ডচিত্র দেখে বলতে পারবো না। এটা অনেক দূর গড়াবে এবং রীতিমতোই কাউন্টার খোলা হচ্ছে। আমাদের খসড়া লিস্ট তৈরি হওয়ার পরের আসল পর্বটা হবে চ্যালেঞ্জের জায়গাটা। ঝন্টুবাবু, এই যে 16ই ডিসেম্বর যেদিন খসড়া তালিকা প্রকাশ হবে সেদিন কি রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনা দেখছেন আপনি? আপনি প্রথম দিন থেকেই যেভাবে রাজ্যের শাসক দল এবং তার দণ্ডমন্ডের কর্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে ধমকাচ্ছে চমকাচ্ছে প্ররোচিত করছে, তার দলের একাধিক নেতা মন্ত্রীরাও পিছিয়ে নেই এই দৌড়ে। তাতে আপনি কি মনে হয়, আপনি তো বহুত পুরনো সাংবাদিক এবং অনেক দক্ষ সাংবাদিক বলেই জানি, আপনার কি মনে হয় খণ্ডচিত্রগুলো তো আপনারা কিছুটা রিয়েলাইজ করতে পারছেন যে বড় করে ম্যাসিভ কিছু একটা ঘটনা রাজ্যে। দেখুন, আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইবো এগুলো না হোক, কারণ দিনান্তে রাজনৈতিক দলের নেতাদের কিছু হয় না, হয় আমার আপনার মতন সাধারণ সহনাগরিকদের ক্ষতি। আমরা সিএতেও দেখেছি, সিএ এনআরসি দাঙ্গায় আমরা দেখেছি, ওয়াকআপ নিয়ে যে বিশাল গোষ্ঠী সংঘর্ষ হলো তাতে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের মতন নিতান্তই সাধারণ ঠাকুর বানিয়ে পেট চালানোর একটি পরিবারের তো উজাড় হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল সব। মানে আলটিমেটলি কিছু হলে তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তো দেখার দায়িত্ব রাজ্যের। আমি সেই অ্যাসপেক্টের বাইরে গিয়ে চাইবো, মানুষের কাছে অ্যাপিল রাখবো সত্তরে ল মানিয়া। এই যে সত্যকে এফআইআর নামক সত্যিটায় যদি কারো নাম এনলিস্ট কোনো কারণে না হয়ে থাকে, তার অনেক পর্ব আছে, চ্যালেঞ্জ হবে, তিনি চ্যালেঞ্জ করতে পারবেন, তিনি জানার চেষ্টা করতে পারবেন কেন তার নামটা উঠলো না বা উঠেছে, কেন উঠেছে। এই সমস্ত প্রক্রিয়াটা টোটালটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে কাউকে এসআইআর নামক বস্তুটির দ্বারা নাম বাতিল করার ইন্টেনশন নিয়ে এসআইআর তৈরি হয়নি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে 16 তারিখে আমাদের সবার পাঠিচ্ছ কি হবে কি হবে কি হবে, এখন দেখা যাক কি হয়, তাই তো? বেশ, ধন্যবাদ ঝন্টু বাবু। আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে এবং তিনি যেটা তুলে ধরলেন একেবারে স্পষ্টভাবে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এই যে এত পরিমাণ ভোটারদের নাম ইতিমধ্যে বাদ পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এই সংখ্যাটা যে আরও বাড়তে পারে সেদিকে কিন্তু একেবারেই আর সন্দেহ নেই। এক্ষেত্রে এসআইআর এর প্রথম পর্ব শেষ হতেই কিন্তু ভোটার তালিকা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। কমিশন জানাচ্ছে মৃত, ভুয়ো, অনুপস্থিত ও স্থানান্তরিত ভোটার মিলিয়ে 58 লক্ষেরও বেশি নাম আনকালেক্টেড। খসড়া তালিকা থেকে বিপুল নাম বাদ যাওয়ার সম্ভাবনাও একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে। কমিশনের দাবি এই পরিষ্কারকরণ প্রক্রিয়া পুরোপুরি প্রশাসনিক, কিন্তু এত বড় সংখ্যার ড্রপ সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে টানাপোড়েন। বিরোধীদের অভিযোগ এত নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট ভোটার শ্রেণীর ওপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব পড়তে পারে। শাসক দলের পাল্টা দাবি, ভোটার তালিকা থেকে মৃত ও ভুয়ো নাম বাদ যাওয়া গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কিন্তু একেবারে জরুরি। এদিকে নো ম্যাপিং তালিকার 30 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা নিয়ে কমিশনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এবার আমরা এই বিষয়ে কথা বলবো কংগ্রেস নেতা রতন বালার সঙ্গে। রতনবাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। এই যে এসআইআর এর প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে গিয়েছে, এক্ষেত্রে 58 লক্ষেরও বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কি বলবেন? হ্যাঁ দেখো কুনামি, আমি বলি যে 57,52,207 জন এই পর্যন্ত নাম বাদ গেছে। মৃত ভোটারের সংখ্যা 24,14,750। স্থানান্তরিত ভোটারের সংখ্যা যেটা বললে 19,89,914 জন। অজানা বা অন্যান্য কারণে 11,57,889 জনকে স্থানান্তরিত বা সন্ধান তাদের পাওয়া যায়নি। এইবার ব্যাপার হচ্ছে যে দেখুন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারবার যেটা বলে এসেছিলাম যে যারা বৈধ তাদেরকে যেন ভোটার লিস্টে নাম থাকে, অবৈধ যারা তারা থাকবে না। কিন্তু এই যে এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে যে মাননীয়া যে নাটক করে যাচ্ছেন, একের পর এক আমরা দেখতে পাচ্ছি। উনি কখনো বলছে রক্তের গঙ্গা বয়ে যাবে, করতে দিব না, সব বলেছিলেন। আমরা আমাদের নেতা অধীর চৌধুরী বারবার বলেছিলেন যে উনি সম্পূর্ণটা এটাই দেখতে পাচ্ছি। কিন্তু ম্যাডাম, আমরা এখনো আমরা জানি বিভিন্ন জায়গাতে যারা এই দেশের নাগরিক তারা কিন্তু এখনো নাম তুলতে পারেনি, তাদের কাগজপত্র না থাকার কারণে নাম তুলতে পারেনি। আবার
পাশাপাশি আমরা বলতে চাই যে মাননীয়া যেভাবে বলছেন যে আপনারা চিন্তা করবেন না, কাগজ দিয়ে দেওয়া হবে, অমুক করা হবে, তমুক করা হবে, কারোর নাম বাদ যাবে না, কিন্তু পাশাপাশি আমরা দেখছি যে যারা মৃত ভোটার, যারা মারা গেছে, মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখার একটা আপ্রাণ চেষ্টা করছে এই রাজ্য সরকার। আর কেন্দ্র সরকার তারা চাচ্ছে যে এই যারা জীবিত ভোটার তাদেরকে নাম থেকে বাদ দেওয়ার একটা চেষ্টা করছে। এই দুয়ের চাপে বাংলার মানুষ ক্রমশ পরিষ্কার হয়ে গেছে যে এসআইআর নিয়ে মার্কেটে খেলো না, মাননীয়ার যে কথাবার্তা সেগুলো বাংলার মানুষ খেলো না, কারণ সারা বাংলা জুড়ে বাঙালি জাতি তারা কিন্তু এদের যে রাজনীতি সেটা বুঝতে পেরেছে। আজকে দেখুন 57,52,000 এখনো পর্যন্ত বাদ গেছে, কিন্তু ম্যাডাম আমরা মনে করি যে এখনো খেলা শেষ হয়নি। 16 তারিখে যে খসড়া তালিকা ভোটার লিস্ট বেরাবে তারপরেও কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু এখানে অনেক রকম খেলার চেষ্টা করবে, কিন্তু আমরা কিন্তু সেটা সফল হতে দিব না। আমরা যারা কংগ্রেস করি, জাতীয় কংগ্রেস আমরা করি, আমরা কিন্তু এটা করতে দিব না, কারণ প্রথম যদি এই এসআইআর এর বিরুদ্ধে কেউ রাস্তায় নেমে বা প্রতিবাদ করে থাকে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধী কালকেও ম্যাডাম পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে ভোটার লিস্ট নিয়ে পার্লামেন্টের ভেতরে যে ব্রাজিলিয়ান এক মহিলা তাকে 22 জায়গায় ভোট দিতে দেখা গেছে। বিহারে আমরা চরম প্রতিবাদ করেছি যে এইখানে এসআইআর ভুল হয়েছে, কিন্তু একনায়কতন্ত্র চলছে সারা ভারতবর্ষ জুড়ে, একনায়কতন্ত্র চলছে এবং পশ্চিম বাংলায়। আর একটা কথা বলি ম্যাডাম শেষে, যে এই পশ্চিম বাংলায় বিজেপি পার্টির যদি প্রাণ ভোমরা কেউ থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপি পার্টির প্রাণ ভোমরা। বাইরে মুসলিম সমাজের মধ্যে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তৃণমূল যদি চলে যায় তাহলে বিজেপি চলে আসবে, কখনোই না। আজকে প্রাণ ভোমরা হচ্ছে বিজেপির হচ্ছে তৃণমূল। আজকে পশ্চিম বাংলায় ধর্মনিরপেক্ষ উদারবাদী যে রাজনৈতিক দলগুলো সেটাকে প্রথমে শেষ করেছেন মাননীয়া, তিনি শেষ করে দিয়েছেন। আজকে উনি বিজেপির ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে, সংখ্যালঘু সম্প্রদায়কে বিজেপির ভয় দেখাচ্ছেন। আজকে ফেসে গেছে মতুয়া সমাজের মানুষরা, মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা ফেসে গেছে। আমরা অনেক আগেই জানতাম, আমাদের নেতা অজিত চৌধুরী অনেক আগেই জানতো যে এরকম একটা ঘটনা ঘটবে, তাই তিনি বলেছিলেন যে পার্লামেন্টে ভারতবর্ষের আইন ম্যাডাম কাউকে ছেড়ে কথা বলে না। মুখের কথা বললাম আর মতুয়ারা সব নাম উঠে যাবে, হয় না এইভাবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যদি কেউ সিএতে ফর্ম ফিল আপ করে তাহলে তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তাকে ভারতবর্ষের নাগরিক হতে হবে, তারপর সে ভোট দিতে পারবে। এই কথাটাই আমাদের নেতা অজিত চৌধুরী বারবার বলার চেষ্টা করেছে। আজকে মতুয়া সমাজের মানুষকে জেনে শুনে ফাঁসিয়ে দেওয়া হলো এই রাজ্য সরকার আর হচ্ছে বিজেপি কেন্দ্র সরকার, শান্তনু ঠাকুর আর মাননীয়া মমতা ব্যানার্জি, এদের চক্করে পড়ে আজকে বাংলাদেশ থেকে আগত মতুয়া সমাজের লক্ষ লক্ষ মানুষ ফেসে গেল। এই দায় কে নেবে? বেশ ধন্যবাদ রতন বাবু। আমরা কথা বললাম কংগ্রেস নেতা রতন বালার সঙ্গে এবং তিনি যেটা তুলে ধরলেন যে এই যে এসআইআর প্রক্রিয়াতে এখনো পর্যন্ত যেটা উঠে আসছে 58 লক্ষ নাম বাদ পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এই সংখ্যাটা যেদিন খসড়া তালিকা প্রকাশিত হবে অর্থাৎ 16ই ডিসেম্বর সেদিন কিন্তু আরও এই সংখ্যাটা বাড়তে পারে এবং তার পাশাপাশি তিনি এই এসআইআর নিয়ে কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে বিধেছেন। রাজ্যে এসআইআর এর প্রথম পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে মৃত, ভুয়ো, অনুপস্থিত ও স্থানান্তরিত মিলিয়ে 58 লক্ষেরও বেশি ফর্ম এখনো পর্যন্ত আনকালেক্টেড। ফলে খসড়া তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তার পাশাপাশি যেমন বিরোধী দলের নেতারা তারা জানাচ্ছেন এই সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে। রোজই একটু একটু করে কিন্তু লম্বা হচ্ছে এই তালিকাটা। এবার আমরা কথা বলবো বিজেপি নেতা আলী হোসেনের সঙ্গে। আলীবাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। রাজ্যে এসআইআর এর প্রথম পর্ব শেষ হয়েছে এবং যেটা জানা যাচ্ছে মৃত, ভুয়ো, অনুপস্থিত ও স্থানান্তরিত মিলিয়ে 58 লক্ষেরও বেশি ফর্ম এখনো পর্যন্ত আনকালেক্টেড। ফলে খসড়া তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, কি বলবেন? সেটা তো আমরা আগের থেকেই বলছি, ভারতীয় জনতা পার্টি আগের থেকে অ্যাজাম্পশন করে বলছে
যে পশ্চিমবঙ্গে 2002-এ 28 লক্ষ বাদ গিয়েছিল, এবার কমসে কম 1 কোটি লোকের নাম বাদ যাবে, এরকম আমরা বলেছিলাম। আজকে নির্বাচন কমিশনকে আমরা দেখতে পাচ্ছি এখনো বহু জালি ভোটার রয়েছে, এখনো নকল বাবা মার সাজিয়ে অনেকে ভোটার লিস্টে নাম তুলবার চেষ্টা করেছে, সেটাও বাদ যাবে। দেখুন সর্বশেষ কোন জায়গায় এসে দাঁড়ায়। আপনারা কি মনে করছেন যাদের নাম বাদ গিয়েছে তারা সমস্তই অবৈধ ভোটার? আমরা সেটা তো অবজারভেশন করবো। এছাড়াও তো অনেকেই আছে, কিরকম আছে, আপনার নামের গন্ডগোল আছে, তারপরে আপনার তথ্য মিলছে না সেটাও আছে, সেটাও তো অ্যাড করা হয়নি না। আপনাদের প্রথম থেকেই দাবি ছিল রাজ্যে ভুয়ো ভোটার বাড়ছে, এক্ষেত্রে এই যে কমিশন যে তথ্য দিয়েছে 58 লক্ষ, এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে এই যে আপনাদের যেটা দাবি ছিল সেই দাবিকে কি শক্তিশালী করছে নির্বাচন কমিশনের এই? না, আমাদের মনে হচ্ছে যে আরো বাড়বে, সংখ্যাটা আরো বাড়বে, 58 লক্ষে সীমাবদ্ধ থাকবে না, আরো বাড়বে। কারণ ফাইনাল যখন 14 ফেব্রুয়ারি যখন প্রকাশ করা হবে তখন নিশ্চিত দেখবেন যে আরো সংখ্যা বেড়ে গেছে। নির্বাচন কমিশনের সূত্রে জানানো হয়েছে হিয়ারিং হবে, এক্ষেত্রে হিয়ারিং প্রক্রিয়া সরাসরি কেন্দ্রীয় পর্যবেক্ষণে হোক যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়, এমনটা আপনারা চাইছেন নাকি আপনাদের কি মনে হচ্ছে কতটা স্বচ্ছভাবে হতে পারে এই হিয়ারিং? দেখুন, যখন ঝাড়াই বাছাই শুরু হয়েছে তখন একেবারে প্রথম থেকে A to Z পর্যন্ত ঝাড়াই বাছাই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। স্বাভাবিক কারণে আমরা চাই যে সত্যি পশ্চিমবঙ্গে যে এখনো আবর্জনা ঢুকে আছে সেই আবর্জনাগুলো ক্লিয়ার করা হোক এবং তার জন্য কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে এইটুকু আমরা বলবো, দিনের শেষে বৈধ ভোটাররাই থাকবে। আলীবাবু, এই যে বিপুল সংখ্যক দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় মা বাবা অন্য কাউকে মা বাবা সাজিয়ে তাদের ভোটার কার্ডের নাম তোলা হয়েছে, এই নিয়ে কি বলবেন এবং বিএলওদের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, বিএলওরা প্রথমে তারা কাজটা বুঝতে পারেনি, এটা ঠিকই, কিন্তু পরের দিকে তারা কাজটা বুঝতে পেরেছে। কিন্তু এর মধ্যেই তৃণমূলের বা প্রেসারে বা বিভিন্ন চাপে অনেক বিএলওরা তারা তৃণমূলের ক্যাডার হওয়ার কারণে তারাও অনেক ভুলভ্রান্তি তৈরি করেছে। সেগুলো আবার সার্চিং যখন হবে, তখন যারাই বাছাইটা স্টার্ট হবে 16 তারিখের পর থেকে, তারপর থেকে দেখবেন যে আরো কিছু লোক বাদ যাবে বলে আমাদের মনে হয়। এবং আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে এইবারে একটা ফ্রেশ ইলেকশন আমরা দেখতে পাবো 26-এ, এবং এই ইলেকশনে আমরা বিজেপি সরকার পশ্চিমবঙ্গে দেখব। বেশ, ধন্যবাদ আলীবাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা আলী হোসেনের সঙ্গে, এবং এই যে এত সংখ্যক ভোটার বাদ পড়ার একটা সম্ভাবনা এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এত পরিমাণ নাম বাদ যাবে এবং এক্ষেত্রে সংখ্যাটা আরও বাড়বে বলেই তিনি জানালেন। এবং রোজই আমরা দেখছি একটু একটু করে কিন্তু লম্বা হচ্ছে তালিকা, বাড়তে বাড়তে এবার 58 লক্ষ ছাপিয়ে গিয়েছে রাজ্যে আনকালেক্টেড ফর্মের সংখ্যা। বৃহস্পতিবার রাত 12টায় শেষ হয়েছে রাজ্যে এসআইআর-এর প্রথম পর্যায়ের কাজ। ইতিমধ্যেই রাজ্যে 100% এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে বলে খবর, এবং তার মধ্যে প্রায় 99% ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে রাজ্যে। তবে আনকালেক্টেড ফর্মের বহর দেখেই এখনো পর্যন্ত কত নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে চলেছে এক প্রকার চিহ্নিত হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। এবার আমরা কথা বলবো তৃণমূল নেতা দেবব্রত রায়ের সঙ্গে। দেবব্রত বাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে এই যে এসআইআর শেষ হয়ে গিয়েছে কাজ, জানা যাচ্ছে যে 58 লক্ষেরও বেশি ফর্ম আনকালেক্টেড, ফলে খসড়া তালিকা থেকে কিন্তু এই 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কি বলবেন? দেখুন, ওই কথা যদি ঠিকঠাক মেনেই নিই তাহলে তো বিজেপি এমনি হেরে গেল, ঠিক আছে? বিজেপির সাথে ভোট ডিফারেন্স ওই 74 লক্ষ মতো থাকে। শুভেন্দুবাবুর কথা মেনে নিলাম, যাই হোক, উনি তো 1.5 কোটি রোহিঙ্গা পেলেন না, কারণ আপাতত শুভেন্দুবাবুর হিসাব মতো ওই 58 লক্ষ রোহিঙ্গা খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে? আগামী দিনে হয়তো আরো কিছু হবে, ভোট বাড়বে, কিছু লোকের ভুলভাল নাম হয়েছে তাদের কে ডাকা হবে, কিছু লোকের যা তোলা হয়নি, কিছু লোক মানুষ ভোটের নাম তুলবে, সেগুলো পরের ব্যাপার, সেগুলো হিয়ারিং হবে ইত্যাদি, কতগুলো অনেকগুলো ধাপ রয়েছে, ঠিক আছে? মোটামুটি আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে বিজেপি যে মিথ্যাচার করতো মোটামুটি ধরা পড়ে গেল, কারণ 2002 সালে যে এসআইআর হয়েছিল সেখানেও প্রায় 28 লক্ষ নাম বাদ গেছিল, ঠিক আছে? 28 লক্ষ নাম বাদ যাওয়া মানে প্রায় 8% মতো নাম। এখানেও দেখা যাচ্ছে ব্যাপারটা স্বাভাবিক, তার মধ্যে মৃত ভোটার ইত্যাদি ভোটার রয়েছে এবং শিফটেড ভোটার এগুলো রয়েছে।
তো দেখা যাক বিজেপি যে অভিযোগগুলো করছিল কাজে সেগুলো মান্যতা ইলেকশন কমিশনই দিচ্ছে না। দেবব্রত বাবু, বিজেপি বলছে যে এই সংখ্যাটা আরো বাড়তে পারে যেদিন খসড়া তালিকা প্রকাশিত হবে, এবং তার পাশাপাশি তারা বলছে এবার যে 26-এর বিধানসভা নির্বাচনে এই এত পরিমাণ নাম কাটার কারণে বিজেপি সরকার গড়বে বাংলায়। সে তো আমারও তো মনে হয় আমি চাঁদে গিয়ে বাড়ি করি, ঠিক আছে, আমার মনে হয় তো কিছু আসে যায় না। আমি চাঁদে বাড়ি করবো, মঙ্গল গ্রহে জমি কিনবো, এগুলো ভাবতেই পারি, এগুলো ভাবাই কোনো নেই, খেয়ালি পোলাও যত পারেন ফিট আলুন। কিন্তু ওনাদের যে অভিযোগ ছিল সেগুলোই থেকে আমি উত্তরটা দিচ্ছি না। এখন তো 1.5 কোটি তো পাওয়া গেল না, এখন 58 লক্ষ পাওয়া যায়। 58 লক্ষ পাওয়া গেলে হবে কি করে? তাহলেও তো তৃণমূল 10-15 লক্ষ ভোটে গিয়ে আছে, ঠিক আছে। সেই উত্তরগুলো আগামী দিনে দেবে, একটু অপেক্ষা করুন, আর কয়েকদিনের ব্যাপার তো, ঠিক আছে। পুরো খসড়া তালিকা একটু বেরো, তারপর দেখা যাবে, ঠিক আছে। বেশ, ধন্যবাদ দেবব্রত বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা দেবব্রত রয়ের সঙ্গে, এবং তিনি জানালেন যে সংখ্যাটা 58 লক্ষ সেটা একেবারেই স্বাভাবিক। 2002 সালে যে এসআইআর হয়েছিল সেখানেও দেখা গিয়েছিল 28 লক্ষ নাম বাদ গিয়েছে, কিন্তু বিজেপি যে বারংবার দাবি করছে 1 কোটি নাম বাদ যাবে, সেক্ষেত্রে কিন্তু 1 কোটি নাম বাদ যাবে না, এবং এতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে কোনো রকম প্রভাব পড়বে না বলেই তিনি জানালেন।